সিম্বু, তোমার একটা ভিডিও বানাই। নানি, মাম্মাকে কিছু কি তুমি বলবা? শুধু ভিডিও করে আমার খুব বিরক্ত লাগে এসব। ভিডিও করলে কি হয়েছে সিম্বু? না, তুমি আমার কোনো ভিডিও করবে না। তোমাদের বাসায় থাকি বলে কি আমার কোনো প্রাইভেসি নেই নাকি? একটু ভিডিও করি প্লিজ। নো নেভার, তুমি আমার কোনো ভিডিও করবে না। নানু ভাই, তুমি বলে দাও মাম্মাকে আমার যেন কোনো ভিডিও না করে। তাহলে তুমি চেরিকে মেরেছো কেন সেইটা বলো। আমি চেরিকে মারিনি মাম্মা, চেরি আমাকে মেরেছে। তোমরা শুধু উল্টোটাই বোঝো। ওরে আমার সত্যবাদী সিম্বু সোনা, আসা তোমাকে আদর করে দেই। শোনো মাম্মা, একটা কথা বলি। আমি যদি সবাইকে মেরেও থাকি, আমি সবাইকে মনে মনে ভালোবাসি। সেটা প্রকাশ করি না, কিন্তু মায়ের মাধ্যমে প্রকাশ করি, বুঝেছো? এটা কেমন ভালোবাসা সিম্বু, যে তুমি সবাইকে মার দাও? এটা কি কোনো ভালোবাসা হলো? হ্যাঁ, এটাই ভালোবাসা, এটাই সিম্বুর ভালোবাসা। জেনে নাও, বুঝে নাও। এখন তুমি আমার সামনে থেকে ক্যামেরাটা সরাও, আমার খুব বিরক্ত লাগছে। তোমার তো শুধু বিরক্তই লাগে সিম্বু। অবশ্যই, আমি তোমাদের বাসায় থাকি বলে আমাকে ন্যূনতম স্পেস তোমরা দাও না। শুধু ভিডিও করো, খাওয়াও আর ভিডিও করো। তাতে কি হয়েছে সিম্বু? তুমি তো একজন সেলিব্রিটি, এই জন্য তোমার ভিডিও করি। তুমি কি জানো না, সেলিব্রিটিরা সবসময় অ্যাভেলেবল থাকে না, তারা সবসময় বিজি থাকে। তাদেরকে না বলে ভিডিও করা যায় না। তুমি আমার মূল্যটা বুঝো না কেন মাম্মা? ওরে আমার সেলিব্রিটি সিম্বু, তার নাকি আবার মূল্যও আছে। অবশ্যই আছে, আমার ফ্যান ফলোয়ার আছে। তোমার কি তা আছে? তোমার তো নেই। আমি বাইরে বেরোলে বা আমি একটা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দিলে সবাই আমাকে দেখে, তোমাকে তো কেউ দেখে না। ও বাবা গো, তুমি তো একদম সুপার সেলিব্রিটি হয়ে গেছো, যে তোমাকে সবাই চেনে আর আমাদের কেউ চিনে না। বাহ বাহ সিম্বু, তুমি সেলিব্রিটি হয়ে এখন আমাদেরই ভুলে গেছো। এটা হচ্ছে তোমাদের জন্যই, তোমরা আমাকে মূল্য দিতে জানো না, এজন্য আমিও তোমাদের মূল্য দেই না, বুঝেছো? ইট মারলে পাটকেলটি খেতে হবেই হবে। এখন ভালোভাবে বলছি, তুমি আমার সামনে থেকে ক্যামেরাটা সরাও। আমার ভিডিও ভালো লাগে না, ছবি ভালো লাগে না। অটোগ্রাফ চাইলে বলো, দিয়ে দিই, বুঝছো? তোমার থেকে অটোগ্রাফ নিব? তুমি লিখতে জানো? শুধু তো চেহারাটাই দেখাও। আমি সুপার সেলিব্রিটি, আমি সব পারি, সব পারি, সব পারি। হয়েছে হয়েছে, এবার ডং রাখো। এবার তুমি তোমার নানু ভাইয়ের কোল থেকে নামো, খেতে আসো। দাঁত পড়ে গেছে সেলিব্রিটি, আবার বড় বড় কথা বলে। কথা বলতে দাঁত লাগে না। দাঁত পড়ে গেছে তো কি হয়েছে? আমি তো সেলিব্রিটি। দাঁত পড়ে গেলে কিছুই হয় না, আমি মুখ বন্ধ করে রাখি যখন ছবি তুলি, কথা বলি। তাই কেউ জানেও না আমার দাঁত আছে কি নাই, শুধু তোমরাই জানো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, তোমাদের বেশি কিছু বলতে চাই না। তোমরা তো অবুঝ, আমি তো আর তোমাদের মতো অবুঝ নই। ভিডিওটা বন্ধ করো আর আমাকে মুক্তি দাও। তোমাদের সাথে আর কোনো কথাই বলতে চাই না। আর আমার ফ্যান ফলোয়ারদের বলছি, তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই ক্যামেরাম্যানকে তোমরা সবাই সাপোর্ট করো। বাই বাই।